গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সুমাস রিয়েল লাইফে আরেকটি বার। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। এই দেখো সকালবেলা প্রায় এখন 6:30 থেকে 6:45 বাজে। তো সকাল সকাল সমস্ত কাচাকুচি করে নিয়েছি। ভোরবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, তারপর জামা কাপড় ভিজিয়ে রেখে মর্নিং ওয়াক করে এসে তারপর কাচাকুচি করে নিলাম। কারণ একটু পরেই যখন ফেরার পথেই 6টা থেকেই খুব রোদ। তো যাই হোক, এখন তবু একটু ঠান্ডা আছে, বেলা বাড়লে আরও রোদ বাড়বে। তাই কাচাকুচি সমস্ত কিছু করে নিলাম, কারণ যদি না করে নিই তাহলে আর করতেই পারবো না, খুব কষ্ট হবে। তাই যত তাড়াতাড়ি পারছি আমি জামা কাপড়গুলো মিলে তারপরে অন্য কাজে হাত দেবো। সকাল সকাল যদি কাজগুলো হয়ে যায় না, আর যখন খুব রোদ ওঠে, খুব গরম ওঠে, তখন আর সমস্ত কাজকর্ম সেরে যদি বসে থাকি ভালো লাগে। আর যদি কাজকর্ম না হয় তখনও এই গরমের মধ্যে খুব একটা শরীরে কষ্ট হতে থাকে। যত বেলা বাড়তে থাকে তত কষ্ট হতে থাকে। চলো, এই যা শাড়িটাও কেচে ফেললাম। আমি তো শাড়িটা আমারই রেখে দিই মা এলে পরে। আর এই দেখো ওপরে কাচাকুচি মিটিয়ে এবার চলে এলাম ঘরে। আর ঘরে বিছানা তুলতে চলে এলাম। আর আজকে তো সকালবেলা ছেলের পড়া আছে বলে ছেলে চলে গেছে সকাল সকাল পড়তে, নাহলে বিছানাটা তোলা হয় না, ও শুয়ে থাকে। যেদিন পড়া না থাকে ও ঘুমায়। আর আজকে ও পড়া আছে তাই চলে গেছে, তাই বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। দেখো যত তাড়াতাড়ি কাজ সারবো ততই ভালো। সকাল সকাল গরমকালে যদি কাজটা সেরা হয়ে যায়, এবার তারপরে আমি শুয়ে বসে কাটাই, অসুবিধা নেই। কিন্তু সকালবেলা যখন মর্নিং ওয়াকে চলে যাই, তারপরে এসে কাজে হাত দিয়ে দিলে সব কিছু কাজকর্ম হয়ে যায়। আজ সকালে একটা কাণ্ড করেছি জানো, আর আমার হাজব্যান্ড জন্য চা করতে গেলাম। দুজনে একটু বসে চা খাই। তো 2 কাপ চা করে নিয়ে এলাম, নিয়ে এসে বিছানার মধ্যে ঢেলে দিলাম। আবার গিয়ে আবার চা করে নিয়ে এলাম। এই হচ্ছে আমার কাজ, বুঝলে। আর এই দেখো যে আমাকে এই বিছানাটা গুছিয়ে ফেলছি। কাদের কাদের বিছানায় এইভাবে ওলটপালট হয় বলো তো? আমাদের খুব হয়। মানে যে যেমন পারে জিনিসপত্র টেনে ফেলে, শুয়ে পড়ে। এবারে এই যে বিছানার চাদরটা ওই জন্য সরে আসে। আর সরে আসে এই কারণে, একটা গালিচা আছে, ওই গালিচাটা সিনথেটিক কাপড় দিয়ে, যার জন্য হড়কে হড়কে চাদরটা চলে আসে। আর এই যে খাটের মাঝে অনেক জামা কাপড় এটা সেটা থাকে। আসলে আমি সকালবেলা মর্নিং ওয়াক করে এসেছি, জামাটা খুলে ওখানেই রেখে দিয়েছি। মানে আর খুবই কষ্ট হয় মর্নিং ওয়াক করে আসার পর। যেদিন গরম থাকে তো অনেক বেশি কষ্ট হয়। তাই ওখানেই জামা কাপড়টা খুলে ওখানেই রেখে দিই, হাওয়ায় থাকে। তারপরে আবার ঘরের সমস্ত কাজ, বিছানা ঝাঁটপাট দিয়ে এবার আমার শান্তি। ঝাঁট পড়ে গেছে অনেক সকালবেলা। আর এই দেখো সোফার কাছে জামা কাপড়গুলো কেমন ওলটপালট হয়ে পড়ে আছে। তার ওপরেই আমার ছেলে শুচ্ছে, বসছে, দলা পাচড়া করছে, কিন্তু তোলার লোক নেই। তা চলো তুলে ফেলি, কারণ করতে হবে যখন। ওপরের সমস্ত কাজকর্ম সেরে তবেই নিচে যেতে হবে। নিচেও কাজ পড়ে আছে, তাই জন্য ওপরের কাজটা অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর তারপর ওপর নিচ কাজ, ওপরের জিনিসগুলো সব নিচে নামিয়ে নিয়ে যেতে হয়। এই দেখো নিচে চলে এলাম। আর রান্নার সমস্ত জোগাড় টোগাড় করে নিয়েছি। আর প্রচণ্ড গরম তো খুব বেশি রান্না করছি না। আর এই দেখো মুড়ি এনেছে সকালবেলা, মুড়িটা ঢেলে ফেললাম। আর এই দেখো সমস্ত কিছু বসে আছে, আলু নিয়ে এসছে বসে আছে, চাল নিয়ে এসছে বসে আছে। এগুলো সব ঢালতে তো অনেক সময় লাগবে। চলো আলুটাও আমি ঢেলে নিই। আলুটা দেখো আমি গামলিতে ঘরের মধ্যেই রাখবো, হাওয়ার মধ্যে। আর এত আলু তো এখন লাগবে না, কিছুটা দরকার মতন আমি তুলে নিচ্ছি ঝুড়ির মধ্যে। এখন এগুলো চলুক, আর ওইটা আমি ঘরের এক কোণে রেখে আসবো নিচে।
আর এই দেখো চালের বস্তা নিয়ে এসে ওখানে বসিয়ে রেখেছে। আর আমাকে চালটা তুলতে হবে, আগের চালটা বার করে নিচ্ছি, কারণ আগের চালটা আগে রান্না করে নেব, তারপরে নতুন চালটা রান্না হবে। তাই বস্তার চালটা ঢেলে ফেলি। দেখো বস্তা নিয়ে এসে বসিয়ে রেখেছে। তবে এতে 10 কেজি চাল আছে, আমাদের খুব বেশি চাল লাগে না। 10 কেজি আছে, 10 কেজি আমাদের এখন মাস চলে বেশি হয়ে যাবে। চলো সব গুছিয়ে ফেলি টুকটুক করে। না গুছিয়ে হুট করে রান্নায় হাত দিয়ে দিলে না, তারপরে আমি দিশাহারা হয়ে যাব। তাই জন্য চিন্তা করলাম যত জিনিসপত্র এটা সেটা পড়ে আছে সমস্ত কিছু আগে ঢেলে পরিষ্কার করে নিই, তারপরে ধীরে সুস্থে রান্না হবে। কারণ আমাদের খাওয়া দাওয়া তো অনেক রাত্রিরে অনেক দেরিতে, দুপুর অনেক 2-3টের সময় আমরা খাই। তাই জন্য কাজগুলো আগে সেরে নিই, তারপর রান্নাবান্না করব। দেখো সমস্ত কাজকর্ম সেই ভোর থেকে ধরেছি তো, সমস্ত কাজকর্মই সারা হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। রান্নার জোগাড়টাও করে নিয়েছি। এবার এইগুলো সব গুছিয়ে ফেলি, গুছিয়ে নিয়ে এবার ধীরে সুস্থে রান্না করব। তাতে আমার চাপ মনে হবে না, আর রান্নাও হয়ে যাবে। এই দেখো সমস্ত কিছু ঢুকিয়ে নিলাম। আর এখানে যেন এই সামনে মন্দির আছে না, ওই জন্য ঘন্টা বাজছে। আমি ভয়েস যখন দিচ্ছি তখনই ঘন্টাটা বাজছে। প্রত্যেক দিনই বাজে, অবশ্য আমি আগে পিছনে ভয়েস দিই বলে সমস্যা হয় না। এই দেখো রান্না হচ্ছে। রান্না কি হচ্ছে জানো, এখানে টক বসিয়েছি। মানে গরম পড়েছে তো, এবার সব চিংড়ি মাছের টক খাবে। আর দেখো মাছের টকও খায় আমাদের, বড় মাছের টক, কিন্তু চিংড়ি মাছের টকটা আমি একটু খাই, আর অন্য কোনো টক আমি খাই না। তখন আমি নিজের জন্য মাছ ফাছ ভেজে নিই আর এতে ভাত চলো, গুড বসাবো। মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী এর লাইফে। দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ। আজকে 6টার সময় প্রায় রোদ বেরিয়ে গেছে, তাই জন্য সকাল সকাল রান্না বসিয়েছি। আর খুব হালকা পাতলাই রান্না করব। হালকা পাতলা ভাবি তো রান্না করব, কিন্তু আমার হাজব্যান্ড যে অনেক সমস্যা খাবার তার, তাও তার মনের মতন টক হচ্ছে, চিংড়ি মাছের টক আর লোটে মাছ হবে। হ্যাঁ, এগুলো ওর মনের মতন খাবার, এগুলো খেয়ে পেলে ওর ভালো। চলো, রান্না বসিয়ে দিয়েছি, টকটা হচ্ছে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি পারি সকাল সকাল কাজগুলো শেষ করে বসে থাকবো। আর সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে মোটামুটি, রান্নাটাই বাকি। রান্না হলে আবার অনেক কাজ বেরোবে। চলো বন্ধুরা, সঙ্গে থেকো। আর সবাই কিন্তু বলো ভিডিওগুলো কেমন হচ্ছে। আমি কিন্তু অনেক কষ্ট করে এই গরমের মধ্যে করি। আর চলো দেখো যে আমি কি বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো এতে লোটে মাছটা করব, লোটে মাছের রেসিপিটা আজকে শেয়ার করি। আরে পুরো রান্নাটা শেয়ার করলাম না, তো সেইভাবে তো আলাদাভাবে অন্য কিছু রান্না হয়েও নি খুব বেশি, তাই জন্য লোটে মাছটা শেয়ার করলাম। দেখো লোটে মাছ হলে না আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর লোটে মাছ আমিও খুব বেশি পছন্দ করি, তাই জন্য লোটে মাছটা আজকে করব। ও দেখো যেমন মাংস কষায় একটু পেঁয়াজ আদা রসুন বেশি করেই দিতে হয়, দিয়ে এই লোটে মাছটা ওর সঙ্গে কষাবো। যেন বেশি কিছু রান্না করিনি, আলু সেদ্ধ দিয়েছি আর লোটে মাছ আর মাছের টকটা করেছি। কারণ হাবিজাবি রান্না করলে না কেউ খেতেও চাইছে না, আর পড়ে থাকছে। আর আমার হাজব্যান্ড একটু চচ্চড়ি এটা সেটা চায়, কিন্তু আমি চিন্তা করলাম না আজকে আর হবে না, কারণ অনেক সকাল থেকে না ওপর নিচ অনেক কাজ করেছি, আর এর পরে না আর পেরে উঠি না জানো। আর শরীরও তো খুব একটা ভালো যায় না, তাই জন্য আর আজকে বলেছি এরকমই খাও। তো আমি তো শুধু লোটে মাছটা দিয়েই ভাত খেয়েছি, আমি টক ভাতে মাখিয়ে খেতে পারি না। ওরা খায়, আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা প্রচণ্ড টক ভালোবাসে, তাই জন্য ওদের জন্য টক করে দিয়েছি। আজকের জন্য এইটুকু থাক, আবার দেখা হবে পরে।